দেশের দক্ষিণ পূর্বাঞ্চলে বন্যা পরিস্থিতির উন্নতির সাথে সাথে ভেসে উঠছে ক্ষয়ক্ষতির চিহ্ন। বন্যা কবলিত এলাকা পরিদর্শন করে ত্রাণ সহায়তার পাশাপাশি পুনর্বাসনের উদ্যোগ নিয়েছে সরকার। এদিকে উত্তরাঞ্চলের কিছু কিছু নদীর পানি বৃদ্ধি পেয়ে প্লাবিত হচ্ছে নিচু এলাকা। ডেস্ক রিপোর্টে বিস্তারিত। গত 2 দিন বৃষ্টি না হওয়ায় কক্সবাজারের সার্বিক বন্যা পরিস্থিতি উন্নতির দিকে। তবে চকরিয়া, পেকুয়া ও মাতামুহুরী উপজেলায় এখনও লাখো মানুষ পানিবন্দী। বন্যার পানি নামতে দেরি হওয়ায় এখনও অনেক গ্রাম পানিতে ডুবে আছে। এসব এলাকায় খাবার ও বিশুদ্ধ সুপেয় পানির তীব্র সংকট দেখা দিয়েছে। সদর উপজেলার বন্যা কবলিত এলাকা পরিদর্শন করে বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী বলেছেন, ক্ষতিগ্রস্ত পরিবারকে ত্রাণ সহায়তার পাশাপাশি পুনর্বাসন করবে সরকার। পর্যাপ্ত পরিমাণ খাদ্য সহায়তা এবং নগদ অর্থ দেওয়া হয়েছে। এরপরও গতকাল মিটিং এর মাধ্যমে আমরা বিভিন্ন উপজেলা প্রশাসনের কাছ থেকে জানবার চেষ্টা করেছি তাদের আর কি চাহিদা আছে। যারা চাহিদা দিয়েছেন সে চাহিদার আমরা তো নিয়েছি, যারা চাহিদা দেয়নি তারপরেও আমরা আজকে আবার অতিরিক্ত বরাদ্দ প্রত্যেকটা জায়গায় করছি। বান্দরবানে বন্যা পরিস্থিতির উন্নতি হওয়ায় আশ্রয় কেন্দ্র ছেড়ে বাড়ি ফিরছেন মানুষ। তবে পানি নামার সঙ্গে সঙ্গে ভেসে উঠছে বন্যার ক্ষতচিহ্ন। বিশুদ্ধ পানির সংকট এবং ডায়রিয়া, জ্বর ও চর্মরোগ সহ বিভিন্ন রোগের আশঙ্কা দেখা দিয়েছে। খাগড়াছড়ির বন্যা পরিস্থিতি এখন স্বাভাবিক হতে শুরু করেছে। তবে নিচু এলাকা থেকে পানি পুরোপুরি সরে যেতে আরও কয়েকদিন সময় লাগবে। ফলে অনেক পরিবার এখনও নিজ ঘরে ফিরতে পারেনি। গত 24 ঘন্টায় রাঙামাটিতে বৃষ্টিপাত না হওয়ায় বাঘাইছড়ির বন্যা পরিস্থিতি আর উন্নতি হয়েছে। ইতোমধ্যে বেশিরভাগ গ্রাম থেকে পানি নেমে গেছে। তবে বরকলের কিছু গ্রামে বন্যার অবনতি হয়েছে। দুর্গম এলাকায় মানুষের বাড়িতে গিয়ে ত্রাণ পৌঁছে দিচ্ছে সেনাবাহিনী, বিজিবি সহ আরও কয়েকটি বেসরকারি সংগঠন। হবিগঞ্জে বন্যার পানি নামতে শুরু করায় ধীরে ধীরে নিজ বাড়িতে ফিরছেন দুর্গত এলাকার বাসিন্দারা। তবে ঘরে ফিরেই তাদের দেখতে হচ্ছে ক্ষয়ক্ষতির নির্মম চিত্র। টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সিরাজগঞ্জের যমুনা নদীতে পানি বেড়েছে। এর ফলে প্লাবিত হচ্ছে নিচু এলাকা ও চরাঞ্চল। লালমনিরহাটে তিস্তা নদীর পানি কিছুটা কমলেও জলমগ্ন হতে শুরু করেছে নিচু এলাকা। ওয়ালিউল্লাহ অলি, এনটিভি নিউজ ডেস্ক।